গুড মর্নিং। গণেশ চতুর্থীর দিন আমি নিরামিষ ছোলা করছি। তাতে লাগছে ছোলা সিদ্ধ, চালমগজ, আদা, রসুন কষা, নারকেল, আর হচ্ছে গিয়ে একটু ছানা করে নিয়ে আমি জল করে নিয়েছি। এর ভেতরে দিয়েছি কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো চালমগজ, দিয়ে এটাকে বাটবো। বেটে আমি এই নিরামিষ ছোলাটাকে করব। আমি একটু ছানা দিয়ে করছি। এটা নিরামিষ রান্না করতে গেলে যে কোনো ছানা বা দুধ দিলে খুব টেস্ট হয় খেতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি নারকেলটাকে ভাজবো, তারপরে যেটাকে বাটলাম সেটা হয়ে গেছে আমার। এবারে আদাটাও এর ভেতরে দিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে আমি নারকেলটাকে ভাজবো একদম। এটা সত্যি খুব জলদি রান্না। খুব ছেটে তাহলে ছানা করতে গিয়ে লাগছে। আমি প্রথমে মিক্সিতে একটু ছানা নেব, তার ভেতরে চালমগজ দেব, তার ভেতরে একটু এলাচ, দারচিনি দিয়ে বাটবো, লবঙ্গ কিন্তু না। ঠিক আছে, তার আগে ছোলা সিদ্ধ করে নেব। একবার দেখিয়েছি। নারকেল কুচিয়ে নেব। এবারে নারকেলগুলো আমি তেল গরম করে নারকেলগুলো ভেজে নিচ্ছি। ঠিক আছে, নারকেল ভাজলে একটা আলাদা স্মেল করে। এটা নিরামিষ রান্না তো। নিরামিষ যে কোনো রান্নাতে আপনি যদি দুধ বা ছানা দিয়ে রাঁধেন, ছানাটাকে পেস্ট করে নিতে হবে, ওইভাবে নিলে হবে না। নারকেল ভাজাটা আমাদের হয়ে গেছে। এবার আমি ছোলাটাকে ছেড়ে দেবো। একদম কি বলবো, খুব জলদি রান্না। ছোলাটাকে ছেড়ে দিই। নারকেল ভাজাটা হয়ে গেছে। দিয়ে জাস্ট একটু নাড়ব। নেড়ে আমি যেটা বাটলাম সেটাকে আমি ঢেলে দেবো। বললাম না এক্ষুনি রান্না হয়ে যাবে, ফুটবে তো হয়ে যাবে। আমার হয়ে গেছে সাতলানো। ছোলাটাকে আর একটা কথা, ছোলাটাকে যখন সিদ্ধ করবেন একটু লবণ দিয়ে সিদ্ধ করবেন। তাহলে আমি বাটার মধ্যে দিয়েছি। আবার দেখাই বাটাটাকে। একটু ছানা দিয়ে জল, আচ্ছা ছানা, আপনার চালমগজ, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ, লবণ, মিষ্টি পরিমাণ মতন। এইবারে আমি এটাকে দিয়ে দেব, দিয়ে সাতলাবো। দারুণ খেতে হয়। যে কোনো দুধের জিনিস, ছানার জিনিস সত্যি খেতে খুব টেস্ট হয়। করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবারে এটা হবে। তাহলে আমাদের ছানা দিয়ে ছোলা কমপ্লিট। এই রেসিপিটা একটু করে খাবেন। নিরামিষ, আজকে গণেশ চতুর্থী বলে রান্না করলাম, কেন আজকে আমার নিরামিষ। তাহলে ছানা দিয়ে ছোলা করতে লাগছে একটু ছানা, চালমগজ, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে পুরো মিক্সিতে, ছানাটাকেও কিন্তু বেটে নেবেন। সব কিছু একসঙ্গে মিক্সিতে ঘুটিয়ে পুরো যেরকম দেখলেন আমি কাই করে নিয়েছি। কাই করে নিয়ে তারপরে ছোলাটা তার আগে লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। নিয়ে নারকেল কুচাবেন, নারকেল কুচিয়ে একটু ভাজবেন। দেখেছেন আমি কীরকম করে করেছি, তাও আবার আমি মুখে বলে দিচ্ছি। ভেজে ছোলাটাকে দিয়ে দেবেন। একটু হালকা হালকা ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবেন। ফ্যান্টাস্টিক খেতে হয়। আমি রাঁধছি না বলে না, ঘরোয়া রান্না তো, ঘরের জিনিস দিয়ে করি। আমি এক্সট্রা কোনো কিছুই আনি না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখবেন, লাইক কমেন্ট করবেন, সবাই করে খেয়ে দেখবেন। শুভরাত্রি, শুভ গণেশ চতুর্থী। নিরামিষ রান্না, ভোগের রান্নার পক্ষে এটা খুব ভালো। একবার করে খেয়ে দেখবেন। রাখছি। লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আমি বলি, তাও কেউ করে না, তাও আমি বলি। ঠিক আছে, একটু খুলে দেখবেন। এটা আমি একটা শখে করি।
কোনো কিছু পাওয়ার জন্য না, নিজের ভালো লাগে, এটা হচ্ছে আমার মনের শান্তি একটা, তাই করি। ঠিক আছে, ঘরোয়া রান্না ঘরের জিনিস দিয়ে করি, একা একা একদম দেখবো খাবো, তার জন্যেই একটু আশেপাশে দিই, বলতে আমার দেওরের ছেলে বাচ্চা মেয়ে এরা আছে, দিই মাঝে মধ্যে আর খাই। যাই হোক, সবটাই শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।